আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমরা কিন্তু যতই বলি না কেন যে আমরা ভালো আছি, এখন কিন্তু আমরা কেউই ভালো নেই। তো যেই পরিস্থিতিতে আমরা থাকি না কেন, মহান আল্লাহ তাআলার উপরে আমাদেরকে শুকরিয়া আদায় করতেই হবে, সেটাই আর কি। ইদানিং বাংলাদেশের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনাটা হয়ে গেল, এটা নিয়ে যে একটা দেশের বললে ভুল হবে, সারা বিশ্বর একটা যে তোলপাড় পরিস্থিতি, খুবই দুঃখজনক। সেটা আসলে বলার বাহিরে। বেশ কিছুদিন ধরে আমি ভিডিও দেই না, আমি এমনিতেই একটু দেরি করে করে ভিডিও দিই। তাছাড়া এই ভিডিওগুলো দেখে দেখে মনটা এত বেশি খারাপ হয়েছে, মানে বলার বাহিরে। ভিডিও করার মতো তো কোনো মন মানসিকতা নেই। সাথে আমি যে ভিডিওতে ভয়েস দিতে বসবো, সেটাও মানে কোনো মতেই নিজেকে প্রস্তুতি করতে পারছিলাম না যে এই কথাগুলা কিভাবে বলবো, কি ভিডিওতে বলবো। মানে এত মনটা খারাপ। অনেক দিন ধরেই আমার মনটা অনেক বেশি খারাপ, মানে অনেক বেশি আতঙ্ক ভাব, মানে মনের ভিতরে অনেক বেশি কষ্ট জমে আছে। আসলে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, যেহেতু আমি অনেক দিন পর পর একটা করে ভিডিও আপলোড দিই, সেই কারণে সব কথা আর ভিডিওতে বলতে চাই না। তো যাই হোক, আজকে সব মনের ভিতরে জমানো কষ্ট আপনাদের সাথে কিছু শেয়ার করব। তার আগে আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানি না সারা বিশ্বতে কি হয়েছে, মহান আল্লাহ তাআলা আমাদের উপরে এতটাই নারাজ যে আমাদের চোখের সামনে এত বড় বড় আতঙ্ক দেখাচ্ছে, যেগুলো আসলে বলার বাহিরে, মানে ভাষার বাহিরে কিভাবে বলবো, মানে বলতেও মনে হয় মানে বুকটা ফেটে যায়। তো কিছুদিন আগে আপনারা সবাই জানেন, ইন্ডিয়ার আহমেদাবাদ থেকে লন্ডনে যাওয়ার সময় একটা প্লেন ক্র্যাশ হয়ে কত যাত্রী মারা গিয়েছে। 280 জন নাকি ওখানে যাত্রী ছিল। তো সেগুলো আসলে বলার বাহিরে এতটাই কষ্ট লেগেছে, তখন থেকেই মনটা অনেক বেশি আতঙ্ক। ছোট ছোট কত সুন্দর সুন্দর পাখির মতো বাচ্চাগুলো, কি সুন্দর ওদের স্বপ্ন, ওরা লন্ডনে যায় আর নতুন স্কুলে পড়বে, নতুন জীবনযাত্রা শুরু করবে। তো সব কিছু মিলিয়ে না, ওগুলো দেখে মনটা কোনো মতেই মানে সহ্য করতে পারি না। তো আল্লাহ তাআলা আসলে যা করে সব কিছু তো ভালোর জন্যই করে, সেটা তো আমাদেরকে মেনে নিতেই হবে, কিন্তু আমরা তো মেনে নিতে পারি না। তারপরেও অনেক কিছু মানে খবর, যেগুলো নিজের মানুষের মধ্যে অনেক বড় বড় বেমার, অনেক কিছু আর কি, যেগুলো খবর যেদিক থেকেই শুনি, ওই খবরটাই আর কি মন খারাপ করে দেওয়ার মতো। তো যাই হোক, তারপরে যে বাংলাদেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে এই যে একটা পরিস্থিতি, আমাদের এত সুন্দর সুন্দর পাখির মতো বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো আল্লাহ তাআলা কীভাবে নিয়ে গেল, আসলে মেনে নেওয়ার মতো না। এই জিনিসগুলো দেখে কোনো মতেই মানে সহ্য হয় না। তো যখনই ফেসবুক ইউটিউব অন করি, দেখা যায় সব সময় এই খবরগুলোই শোনা যায়। তো এই খবরগুলোই চোখের সামনে ভাসে। তো কিছু কিছু ভিডিও দেখে আসলে এত বেশি মনটা খারাপ হয়, মানে রাতে ঘুম না হওয়ার মতো, রাত দিন একাকার হয়ে গিয়েছে। তো আমার মনে হয় এত বেশি কষ্ট আগে কখনো পাই নাই, যে এই দুইটা প্লেন ক্র্যাশ হওয়াতে আমি যেটা কষ্ট পেয়েছি। দুইটা প্লেনই দেখা গিয়েছে কলেজের উপরে, স্কুলের উপর দিয়ে চলে গেল। তো জানি না আল্লাহ তাআলা আমাদেরকে কখন মাফ করবে। আমরা এত বেশি মানে পাপী হয়ে গিয়েছি, আমাদের উপরে আল্লাহ তাআলা এতটাই নারাজ হয়েছে, আমার তো সেটাই মনে হয়। এত কিছু ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও আবারও কিছু কিছু ভিডিও দেখে এত বেশি মনটা খারাপ লাগছে, সেটা আরও বলার বাহিরে। তো এই পরিস্থিতিতে ছোট ছোট বাচ্চাগুলোর প্রাণ চলে যাচ্ছে, সেই পরিস্থিতিতে পানি কিনতে গিয়ে পানির দাম নাকি এত বেশি বাড়িয়ে দিয়েছে। সেই সাথে যখন হসপিটালে নিয়ে যাবে রিক্সা দিয়ে, রিক্সার ভাড়া নাকি এত বেশি বাড়িয়ে দিয়েছে। সেটা আগে মানে টাকাটা তাদের আগে, তারপর এই প্রাণগুলোকে বাঁচাতে হবে, এমন একটা কথা। তো এই ভিডিও
ভিডিওগুলো দেখে অনেক বেশি খারাপ লাগছে যে আসলে এগুলো কেমন মানুষরূপী পশুর বাহিরে এগুলো আর কিছু হতে পারে না। আরও কিছু কিছু ভিডিও দেখলাম যে ভিডিও করার জন্য এত বেশি পাগল, মানে কে মারা যাচ্ছে কে কি হচ্ছে সেগুলো দেখা দেখি নাই, শুধুমাত্র ভিডিও করবে, ভাইরাল হবে, এইটাই তাদের কাজ। মানে এই জিনিসগুলো দেখে মনটা এত বেশি খারাপ হয়েছে। আসলে কথাই আছে না, বিপদে পড়লে হে মানুষ চেনা যায়। সব মানুষ মানুষ হয় না, কিছু মানুষের আকৃতি মানুষের মতো কিন্তু তাদের ভিতরটা পশুর মতো, সেটা কিন্তু বিপদে পড়লেই বোঝা যায়। তো এই ভয়ঙ্কর পরিস্থিতিগুলো দেখা যাচ্ছে আমাদের মাঝে খুব ঘন ঘনই কিন্তু হচ্ছে। সারা বিশ্বর কোথাও না কোথাও এমন কিছু ঘটছে যা আমাদেরকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। এতে করে আমাদের নিজেদেরকে বুঝতে হবে, অনুসরণ করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের উপরে কতটাই নারাজ। আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহ তাআলার পথে ফিরে আসতে হবে, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে বা অনেক বেশি ইস্তেগফার করতে হবে, যাতে আল্লাহ তাআলা আমাদের বিশ্বটাকে আবারও নতুনভাবে ঠান্ডা করিয়ে দেয়। আল্লাহ তাআলা যাদের বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে, যাদের মাকে নিয়ে গিয়েছে, কারো বাবাকে নিয়ে গিয়েছে, আসলে এগুলো কথা আমি বলতেই পারি না, মানে ভাবতেও পারি না, এতটা কষ্ট লাগে। তো সবাইকে আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। আল্লাহ নিশ্চয় জানেন ওনারা ধৈর্য ধারণ করতে পারবে, সেই কারণে হয়তো আল্লাহ তাআলা ওনাদের উপরে পরীক্ষা নিয়েছেন। আসলে বলার বাহিরে, এগুলো বলা ছাড়া আর কিছুই নাই। তো আল্লাহ তাআলা ওনাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। পরবর্তী সময়টা আল্লাহ তাআলা ওদেরকে যতদিন বেঁচে থাকে সেটা থাকার জন্য তৌফিক দান করুক, সেটাই আমরা সবাই দোয়া করব। এর বাহিরে আর কিছু বলার নেই। দুর্ঘটনা তো পৃথিবীর সব জায়গায় হয়ে থাকে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে দুর্ঘটনাগুলো খুব ঘন ঘন হচ্ছে, সেটাই খুব খারাপ লাগে। কাল পরশু একটা ভিডিও দেখলাম যে শায়ক আহমদুল্লাহ হুজুর ভিডিওতে বলছিল যে যখন দুর্ঘটনা ঘটে সেগুলো আল্লাহ তাআলা অনেক আগেই কোরআনে লিখে গিয়েছেন যে মানুষের হাতের কামালেই এই দুর্ঘটনাগুলো ঘটে। হয়তোবা আমাদের কোনো একটা ভুলের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। যেমন তৌফিক ভাইয়াকে যে প্লেনটাতে প্রশিক্ষণ করতে দেওয়া হয়েছিল, ওনাকে যদি একটা নতুন প্লেন দেওয়া হতো হয়তোবা এটা হতো না। আসলে এই বিষয়গুলা কেন যে আমাদের সরকারগুলা মানে ভালো করে খেয়াল রাখে না। এত বড় একটা মানে জিনিস যেটা আকাশ দিয়ে উড়ে যাবে, সেটা কিভাবে পুরানা জিনিস মানে ব্যবহার করে সেটা আসলে বলার বাহিরে। আমার বাংলাদেশের কিছু কিছু আপুরা মানে কিছু কিছু ভিডিওতে দেখতে পারছি যে বাংলাদেশেই নাকি খালি এরকম হয়। আসলে সেটা নয়। যেমন আহমেদাবাদ থেকে লন্ডনে প্লেনটা যাত্রা করেছিল, সেটার কিন্তু একই মানে পরিস্থিতি ছিল যে প্লেনটা অনেক দিনের পুরানা ছিল। যাই হোক, কোনো না কোনো কারণে আর কি হয়েছে। যাই হোক, আপনাদের সাথে অনেক কিছু কথাই বললাম। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কি বলেছি কি না বলেছি আমি নিজেও ভালো মতো জানি না। তো যাই হোক, যত কিছু হোক না কেন আমরা যারা বেঁচে আছি আমাদের কিন্তু এই জীবনে চলার পথ থেমে থাকবে না, আমাদের চলতেই হবে। আর এখানে দেখেন আমাদের আসিম সোনা কি সুন্দর করে আপনাদেরকে দেখছে। তো সারাদিনের কাজকর্ম শেষ করে দুপুরবেলা আপনাদের ভাইয়ার এক বন্ধুর বাসায় আমরা দাওয়াত খেতে এসেছিলাম। তো ওর বন্ধুটা একটা নতুন বাড়ি করেছে, তো নতুন বাড়িতে আমাদেরকে দাওয়াত দিয়েছিল। তো অনেক দিন ধরে আসতে বলে, তো আসা হয় নাই, আজকে আর কি হঠাৎ করেই আসা হয়েছে। তো ওখানে আমার ছোট মামা শ্বশুর মামি শাশুড়ি এসেছে, তো আসিমকেও দেখতে পেরেছেন, আর সে সাথে আমরাও এসেছি। তো সুন্দর করে একটা টিপটাপ করে বাড়ি দিয়েছে, সব কিছু মিলেই ভালো লেগেছে, সব কিছুই এত সুন্দর করে রেখেছে। তো এই ভাবি বলি না আর কি। তো আমার যেহেতু ছোট, ওর নাম আর আমার নাম একই, তো ভাইটার ওয়াইফের নামও আর কি মাখনি, তো মাখনি বলেই ডাকি। আবার কখনো কখনো নিজের নাম বলতে একটু কেমন যেন লাগে। তো ওর আরও একটা নাম আছে আলফিকা, কখনো আলফিকা বলি কখনো মাখনি বলি। তো যাই হোক,
তো সুন্দর করে একটা টিপটাপ করে বাড়ি দিয়েছে, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে নিজের হাতে বাড়ি দেওয়া সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু ভালো লাগে। সব কিছুই খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, আর একা হাতে আমাদের জন্য এত কিছু আয়োজন করছে, আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি। মাছ দিয়ে কুমড়ো দিয়ে রান্না করেছে, মাছ ভাজি করেছে, পটল ভাজি করেছে, পাঁপড় ভাজি করেছে, তারপর বিরিয়ানি বানিয়েছে, চিকেন বানিয়েছে। তো অনেক কিছুই কিন্তু একা হাতে আয়োজন করেছে। চিকেনগুলো বাইরে মাটির চুলাতে বানিয়েছিল, তো টেস্টটা কিন্তু অনেক বেশি লেগেছে। আসলে এত বেশি গরম, তো এই গরমে এত কিছু আয়োজন করা অনেক বেশি কষ্ট। সেই সাথে আবার চিকেনগুলো মাটির চুলাতেও রান্না করেছে। সব কিছু মিলিয়ে আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে, অনেক কষ্ট করেছে। তো যাই হোক, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সবার জন্য রইল অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।